একদিন গোলক মঞ্চে সত্যের প্রথম আমাদের মনে রাখতে হবে প্রতিটি কল্পকালের প্রতিটি যুগের মধ্যে তিনটি করে অবস্থান থাকে। তিনটি অবস্থান কি? প্রথম হচ্ছে আদিভাগ, দ্বিতীয়তে মধ্যভাগ, তৃতীয় শেষে হচ্ছে অন্তভাগ। আদি, মধ্য, অন্ত বা প্রান্ত। এইভাবে প্রতিটি যুগে বা প্রতিটি কল্পের মধ্যেই তিনটি করিয়া ভাগে নির্মিত ভাবে রয়। সত্যের প্রথম ভাগে গোলক ধামে আমার প্রাণ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিবা কর্ম করে তোমাকে দিচ্ছি পরিচয়। আমার জন্ম তত্ত্বটা না। তাহলে কৃষ্ণ তত্ত্বে গেলে আগে কৃষ্ণ কি এটা জানতে হবে। কৃষ্ণ কাকে বলে আপনারা একটু দেখবেন। কৃষ্ণ এই শব্দটা লিখতে খ রিকা মধ্যিন্ন স ইয়। কৃষ্ণ যখন এটাকে সন্ধি বিচ্ছেদ করবে তখন এটাকে ভেঙে ফেললে ওখানে চারটি অক্ষর বা বর্ণ পাওয়া যাবে। এগুলো কি? ক রি মধ্যিন্ন স মধ্যিন্ন। তাহলে এই চারটি বর্ণ, যে চারটি বর্ণকে আমরা জগতের মধ্যে বলে থাকি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আবার বলি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, অর্থাৎ চতুর্বর্গ ফল বা চতুর্মার্গ। যার জন্য সাধন পথের মধ্যেও চারটি পথ, চারটি অবলম্বন। এগুলো কি? স্থূল, পরত, সাধক, সিদ্ধি। এবং আশ্রমের মধ্যে গেলে চারটি আশ্রম ওইভাবে চারটি রূপেই নিরূপিত। চারটি কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। একইভাবে গীতার মধ্যেও ভগবানও বলেছেন চতুর্বর্ণাং মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস। অর্থাৎ আমি গুণ কর্ম অনুসারে চারটি বর্ণকে সৃষ্টি করেছি। চারটি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে দেখুন ওই চারটি রূপে, চারটি বর্ণে, চারটি অক্ষরে জগতে কিভাবে আসতেছে। একইভাবে যখন ওই চারটি বর্ণের ভিতরে অর্থাৎ ক রি মধ্যিন্ন স মধ্যিন্ন এই চারটি বর্ণের মধ্যে যখন আপনি আবিধানিক ভাবে যাবেন, উপরের দিকে যাবেন, তখন পাবেন অন্য কথা। তখন কি হবে? ক ক কারা হয়েছে ব্রহ্মশক্তি। ওই যে আমি বলেছি তুমি আমি এক জায়গায়, সেখানে ক ক কারা হচ্ছে ব্রহ্মবাচক অর্থাৎ সৃষ্টি। রি রি কারা হয়েছে অনন্তবাচক অর্থাৎ পালন। স মধ্যিন্ন স সকারে সকারে হয়েছে সংহার, শিবচ্চৈব সংহার। মধ্যিন্ন মধ্যিন্ন হয়েছে ধর্মবাচক। ধর্ম কি? ধৃ ধাতু মন প্রত্যয়যুক্ত ধর্ম। সপ্তমী তৎপুরুষ সমাস। যাহাকে অবলম্বন করে জীবগণ জীবন ধারণ করে তাহাই হয়েছে পূর্ণ ব্রহ্ম, তাহাই হয়েছে শ্রী কৃষ্ণ। এজন্য সৃষ্টি, স্থিতি, প্রলয়, ধর্ম, এটা হয়েছে কৃষ্ণ নামের ব্যাখ্যা। তোমাকে বুঝাই এই জাগতিক জগতে আমরা বলে থাকি প্রাণ ঈশ্বর ভগবান 21,600 বারে দিবানিশি কর্ষণ ক্রিয়া করে আকর্ষয়সী যশ। যে আকর্ষণ শক্তি দিয়া সমগ্র ব্রহ্মাণ্ড পরিচালিত হয় তিনি আমার সেই পরম ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম কৃষ্ণস্থ ভগবান স্বয়ং নিশ্চয়। অর্থাৎ প্রাণ, আপনি যে বলেছেন প্রাণ, সে প্রাণ। তাহলে এই প্রাণটা ধারণের জন্য আমাদের দেহের প্রয়োজন। দেহ আছে বিধায় দেহের মধ্যে প্রাণ বিরাজিত। এজন্য বলেছেন কি রা সা অর্থাৎ রাধা স্বামী অর্থাৎ